আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে অসাধারণ 5টি সার্কিট নিয়ে আলোচনা করব যেটা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগতে পারে। ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো হচ্ছে একটি ডিসি মোটর স্পিড কন্ট্রোলার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডিসি মোটর স্পিড কন্ট্রোলার, যেটা দিয়ে আপনারা একদিক দিয়ে হচ্ছে আপনারা 12 ভোল্টের ইনপুট দিবেন অ্যান্ড আরেকদিকে হচ্ছে মোটরের আউটপুট দিবেন। তাহলে আপনার যখন এই নোবটা যখন ঘোরাবেন তখন আপনার মোটরটা আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন, নিজের ইচ্ছা মতো করে এটাকে কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা অসাধারণ একটা সার্কিট, আপনার নিত্য প্রয়োজনীয় এটা কাজে লাগবে। চাইলে আপনারা এলইডি লাইটও এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, মানে ব্রাইটনেস কমানো অ্যান্ড বাড়ানো এটা দিয়ে ইজিলি করতে পারবেন। বুঝতে পারি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ, মানে পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ আছে, মোটর পজিটিভ মোটর নেগেটিভ দেওয়া আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে বাড়ানো কমানো। এই সার্কিটটা অনেক কাজের। আর আমরা এই যে ডিসি মোটর স্পিড কন্ট্রোলার দিয়ে আমরা চাইলে ডিসি 775 মোটরটাকেও ইজিলি কন্ট্রোল করতে পারবো, মানে এটার স্পিডটা বাড়াতে পারবো অ্যান্ড হচ্ছে কমাতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে মোটর লাইন দেওয়া আছে, মোটর নেগেটিভ মোটর পজিটিভ, ঠিক আছে। এইখানে মোটর নেগেটিভ মোটর পজিটিভ মোটর নেগেটিভটা দেখে আমরা লাগিয়ে দিব। আর এখানে হচ্ছে আমরা ইনপুট দিব ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি বা হচ্ছে আপনার 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিলে কিন্তু এখান থেকে কাজটা ইজিলি হবে। এই দুটো সার্কিটের কাজ প্রায় মোটামুটি কমপ্লিট। তারপর আমরা সেখানে হচ্ছে 3S BMS-এর। এই বিএমএসটা হচ্ছে অসাধারণ একটি কাজের, যেখানে আমরা লিথিয়াম ব্যাটারির কাজে এগুলো মূলত ইউজ করা হয়। আপনাদের একটু দেখাই। আমাদের দেখতে পাচ্ছেন 3টি লিথিয়াম ব্যাটারি, 3টি লিথিয়াম ব্যাটারিকে যদি আমরা 12 ভোল্টে রূপান্তরিত করি, 12 ভোল্টে রূপান্তরিত করতে গেলে আমাদের এরকম একটি বিএমএস প্রয়োজন হবে। আপনার চাইলে এটাতে ছোটো বিএমএস নিতে পারেন। এটা হচ্ছে 25 এম্পিয়ার একটি বিএমএস, ঠিক আছে, 25 এম্পিয়ার বিএমএস। আর হচ্ছে এখানে আপনার চাইলে 10 এম্পিয়ার বিএমএস নিয়ে আপনার এই 3টি ব্যাটারি বানাতে পারেন। যদি আপনার ব্যাটারি ক্যাপাসিটি বেশি হয় তাহলে আপনার এই যে 25 এম্পিয়ারের বিএমএস নিতে পারেন বা তার চেয়ে বেশি বিএমএস নিতে পারেন। আর বিএমএস আপনার 2S আছে, 3S আছে, 4S আছে, বিএমএস আছে, ঠিক আছে। মার্কেটে আপনার হরেক রকমের বিএমএস পেয়ে যাবেন। আর এই বিএমএসটা মূলত ইউজ করা হয় ব্যাটারিগুলোকে প্রোটেক্ট করার জন্য, ব্যাটারিগুলো অতি সহজ যাতে নষ্ট না হয় সেজন্য কিন্তু এই বিএমএসটা ইউজ করা হয়। আর বিএমএস নিয়ে অনেক ভিডিও আছে অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, ব্যাটারি কীভাবে বানাতে হয় সেই ভিডিওগুলো অলরেডি আপলোড করা আছে। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখতে পারেন। এই বিএমএসের আদার্স যে ফেসিলিটিস কী ফেসিলিটি আছে এগুলো তাহলে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3S BMS। আর বিএমএসে আপনার টোটাল কানেকশন 1টা 2টা 3টা 4টা কানেকশনের মধ্যে আপনার 2টা থাকবে আউটপুট অ্যান্ড ইনপুট। এই 2টা দিয়ে হচ্ছে পি পজিটিভ পি নেগেটিভ হচ্ছে আপনারা ব্যাটারি থেকে ইনপুট নিতে পারেন আর ব্যাটারি থেকে আউটপুটও নিতে পারবেন। আর এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, আর এটা হচ্ছে ব্যাটারি B1 B2, ঠিক আছে। এই প্রকারে বিএমএস এর কানেকশনগুলো করা হয়। আর এটা নিয়ে অলরেডি ভিডিও আছে, আপনি চাইলে এটাও দেখে নিতে পারেন। সেকেন্ড অপশনে আসবো হচ্ছে আমরা এই সার্কিটটা। এটাও একটি অসাধারণ একটি সার্কিট, যা বলার বাইরে। আপনার 12 ভোল্ট, এই যে 12 ভোল্ট ব্যাটারি থেকে যদি আপনারা মোবাইল চার্জ করতে চান বা হচ্ছে 5 ভোল্টে আউটপুট দিতে চান, তাহলে এই সার্কিটটা অনেক কাজের একটা জিনিস। এটা আমার অনেক কাজে ইউজ করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে এইখান থেকে যদি ইনপুট দেন, এই যে এই 2টা আছে পজিটিভ নেগেটিভ, 12 ভোল্ট বা 12 ভোল্টের পজিটিভ নেগেটিভ ইনপুট দিলে এখান দিয়ে আপনার আউটপুট 5 ভোল্ট বের হবে, ঠিক আছে। এই যে এখান থেকে 5 ভোল্টের নিয়ে আপনার তাহলে আলাদা পাওয়ার ব্যাঙ্কের সার্কিট ইউজ করতে পারেন, বা এখান থেকে আপনার ডিরেক্ট কেবল লাগিয়েও মোবাইল চার্জ করতে পারেন। আমি এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, এটা নিয়ে অলরেডি কীভাবে কী করতো সেটাও ভিডিও নিয়ে বানিয়েছি। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো। আর চাইলে আপনারা এই যে এখান থেকেও 5 ভোল্টের লাইন ইজিলি দিতে পারেন, আর 12 ভোল্টের লাইন ইজিলি দিতে পারেন, ঠিক আছে। মানে আপনার মোট কথা হলো এখান থেকে 12 ভোল্টের লাইন দিতে পারবেন অ্যান্ড এখান থেকেও 12 ভোল্টের লাইনটা দিতে পারবেন, অ্যান্ড হচ্ছে এখান থেকে 5 ভোল্টের আউটপুট নিতে পারবেন, এখান থেকেও 5 ভোল্টের আউটপুট নিতে পারবেন। আপনারা দেখছেন সার্কিটটা খুবই ভালো মানের একটি সার্কিট। আমি এটা ইউজ করেছি, দেখতে পাচ্ছেন অলরেডি পিছনে কার্ডবোর্ড লেগে আছে। কার্ডবোর্ড লেগে না থাকলে পিছন সাইডটা হয়তো বা দেখাতে পারতাম, বাট এই সার্কিটটা অনেক কাজের। 12 ভোল্ট টু 5 ভোল্ট এই সার্কিটটা হচ্ছে 12 ভোল্ট টু 5 ভোল্ট। আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন, তাহলে আপনার মার্কেটে গিয়ে দেখালে এই সার্কিটটা পেয়ে যাবেন। আমার স্পেসিফিক মডিউলটা নামটা মনে নেই, তাও আমি ভিডিও ডিসক্রিপশনে নামটা দেখে বলে দেবো, ঠিক আছে। তারপরে নেক্সট যে সার্কিটটা আছে এই সার্কিটটা, এটা হচ্ছে অসাধারণ একটা সার্কিট, অনেকগুলো কাজে এই সার্কিটটা ইউজ করা হয়। যেখানে আপনারা যদি কোনো অ্যাডাপ্টার বলেন, 12 ভোল্টের ট্রান্সফর্মার বলেন, এগুলো থেকে এই লাইনটা নেওয়া হয়। আপনারা 12 ভোল্টের যে এই দেখতে পাচ্ছেন এরকম ট্রান্সফর্মার আছে, এরকম ট্রান্সফর্মার থেকে যদি আপনারা 12 ভোল্ট টু 35 ভোল্ট পর্যন্ত লাইন নিতে চান, তাহলে বা এম্পিয়ার আপনার হচ্ছে আরও এম্পিয়ার কম বেশি করতে চান, বা হচ্ছে আপনার এটাকে
3 ভোল্ট থেকে মানে 1.1 ভোল্ট বা 3.3 ভোল্ট থেকে 3.7 ভোল্ট থেকে আউট অফ 35 ভোল্ট পর্যন্ত এটা থেকে লাইন নিতে পারবেন। অ্যান্ড এম্পিয়ার নিতে পারবেন আপনার 10 এম্পিয়ারের মতো এম্পিয়ার নিতে পারবেন, এম্পিয়ার কমাতে পারবেন, এম্পিয়ার বাড়তে পারবেন এই জিনিসটা দিয়ে। আর এই জিনিসটার ভিতরে এম্পিয়ার বাড়ানো কমার জন্য এরকম দুটি হচ্ছে প্রোটেকশন মিটার দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন এই প্রোটেকশন মিটারগুলো যে এইখানে লাগানো থাকে। আমি এটা খুলে একটু মডিফাই করেছিলাম, এটা নিয়ে অলরেডি একটি ভিডিও আছে, এটা নিয়ে আমি অলরেডি একটি ট্রান্সফরমার বানিয়েছিলাম, ঠিক আছে। 3 ভোল্ট থেকে প্রায় আউট অফ 35 ভোল্ট অ্যান্ড হচ্ছে এম্পিয়ার কম বেশি করা যায়, দেখতে পাচ্ছেন। এটা খুবই ভালো মানের একটি সার্কিট, খুবই ভালো মানের একটি সার্কিট। আর আমি সবগুলো প্রাইস প্রায় ভিডিওর শেষে বলে দেবো। আপাতত আমি একটু রিভিউ দিচ্ছি যে কোন সার্কিটটা কেমন। আপনারা হচ্ছে যে এইখান থেকে ট্রান্সফরমারের লাইনটা ইন করতে পারেন, অ্যান্ড এইখান থেকে হচ্ছে আউট করতে পারবেন, ঠিক আছে। এইখান থেকে আউট নিলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি কিন্তু এটা দিয়ে চার্জ করতে পারেন, এরকম লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারেন। আর হচ্ছে বড় মানের যে ব্যাটারিগুলো আছে, এই বড় মানের ব্যাটারিগুলো এইটা দিয়ে চার্জ করতে পারবেন ইজিলি, ঠিক আছে। মানে হচ্ছে আপনারা একাধিক হচ্ছে এম্পিয়ার অ্যান্ড হচ্ছে আপনার ভোল্টেজ কমানো বাড়ানো সব কিছু এই সার্কিটে করতে পারবেন। যাদের এটা প্রয়োজন মনে হয় তারা এটা কিনে নিতে পারেন, খুবই ভালো মানের একটা সার্কিট। আপনার একদিক দিয়ে হচ্ছে ইন করবেন, আর হচ্ছে আউটপুট নিয়ে নেবেন। আর এখান থেকে আপনার বাড়িয়ে কমাইয়ে যে এরকম প্রোটেকশন মিটার দেওয়া থাকে। আর যদি কাস্টমাইজ করতে চান, কাস্টমাইজের ভিডিওটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। আর এগুলো দিয়ে হচ্ছে আপনি ইজিলি বাড়ানো কমানো সব কিছুই করতে পারবেন, মানে হচ্ছে এম্পিয়ার অ্যান্ড হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। খুব কাজের একটা সার্কিট এটা। তারপর লাস্ট অফ অল যেটা আছে এটা হচ্ছে আমার কাস্টমাইজ করা একটা সার্কিট। এটা এই যে দেখতে পাচ্ছেন জেএলসি পিসিবি থেকে এই সার্কিটটা কাস্টমাইজ করা। এটা হচ্ছে আমার একটি ফ্রেন্ডের মাধ্যমে পিসিবিটা বানানো, অ্যান্ড হচ্ছে এটা জেএলসি পিসিবি থেকে অর্ডার করে এই সার্কিটটা আনা হয়েছে, দেখতে পাচ্ছেন। খুবই ভালো মানের একটি সার্কিট। আর এই সার্কিটটার কাজ হচ্ছে এখানে আপনারা আমাদের হাতে যে এরকম যে স্মার্টফোনটা আছে, এই স্মার্টফোনের মাধ্যমে আপনারা হচ্ছে লাইট ফ্যান, তাও এরকম না, আপনার এসি 220 ভোল্টের লাইট ফ্যান সব কিছু ইজিলি কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র আমাদের এই হাতের স্মার্টফোনের মাধ্যমে, ঠিক আছে। আমাদের হাতে একটি স্মার্টফোনের মাধ্যমে আপনি এখান থেকে লাইট ফ্যান সব কিছু কন্ট্রোল করতে পারেন। আর হচ্ছে এগুলা চালানো একদম ইজি, জাস্ট হচ্ছে একটা 9 ভোল্টের ব্যাটারি লাগবে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য। এই যে এই পাশ দিয়ে আপনার পাওয়ার ইনপুট দেওয়ার জন্য 9 ভোল্টের ব্যাটারি লাগবে সার্কিটটাকে আপনার চালানোর জন্য। আর হচ্ছে আর এই তিনটা হচ্ছে সুইচের মতো কাজ করবে, ওয়ান টাইপের একটা সুইচের মতো। সুইচের আপনার কাজটা যেভাবে করি যে এই পাশ দিয়ে একটা লাইন গিয়েছে, আর এই পাশ থেকে একটা লাইন বেরিয়ে গেছে, আর ডিরেক্ট এই পাশে 220 ভোল্ট থাকবে। তাহলে আপনার হচ্ছে মোবাইলে যখন আমরা ওয়াইফাইটা কানেক্ট করব এই যে এটার সাথে, আর আমরা যখন কুলিং করা থাকবে তখন আমরা যখন মোবাইলে ক্লিক করব তখন অটোমেটিক কিন্তু লাইট ফ্যান সব কিছুই চলবে। এখানে আমরা 3টা লাইন দিয়েছি, 3টা এখানে লাইট ফ্যান 3টা চালাতে পারবেন একসাথে। আর ওরকম বাজে আমাদের কাছে সফটওয়্যারটা ডিজাইন করা, অবশ্য নিজস্ব সফটওয়্যার যে ডিজাইন করেছে আমার এক ফ্রেন্ড। যাই হোক, খুবই ভালো মানের একটা সার্কিট। আমি এটার লিঙ্ক অ্যান্ড হচ্ছে কীভাবে ডিজাইন করেছি সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা আমার সাথে মানে হচ্ছে এগুলা বেশি না বোঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন বা হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দেবেন, আমি রিপ্লাই দিয়ে দিব আশা করি। এটা ভিডিও লিঙ্ক আছে, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার চাইলে এটাও দেখে বানাতে পারেন, খুব সহজে ইজিলি বানাতে পারবেন, ঠিক আছে। আর তার মধ্যে আমি দামগুলো একটু জানিয়ে দিই কোনটা কেমন দাম, ঠিক আছে। প্রথমে আসি এই যে এটা ডিসি মোটর স্পিড কন্ট্রোলার, এটার দাম হচ্ছে আপনার 120 টাকার মতো বর্তমানে সম্ভবত প্রাইস থাকবে, বা কম বেশি হতে পারে, আরও প্রাইস কম বেশি হতে পারে। আমার কাছে তখন সম্ভবত 120 টাকাই রেখেছিল। আর যে বিএমএস আছে, বিএমএসের 3S বিএমএস আমার কাছে তখন রেখেছিল 120 টাকা, না 150 টাকা সরি 150 টাকা রেখেছিল বিএমএসটা 3S বিএমএস। আর প্রাইস কম বেশি হতে পারে, কারণ বর্তমানে ডলারটা অনেক বেড়ে গেছে, সেই জন্য প্রাইস কম বেশি হতে পারে। এইটা রেখেছিল 180 টাকার মতো, এটা রেখেছিল আমার কাছে 180 টাকার মতো। এটার প্রাইস কম বেশি হতে পারে কারণ বর্তমানে ডলার রেট অনেক হাই। আর এইটা রেখেছিল আমার কাছে সম্ভবত 300 টাকার মতো রেখেছিল, 250 থেকে 300 টাকার মতো রেখেছিল। বর্তমানে সম্ভবত প্রাইস 300 টাকার মতো কিনতে পেয়ে যাবেন, বাট আমার কাছে রেখেছিল 260 টাকা বা 250 টাকা আশেপাশে সম্ভবত আমার কাছে এটা রেখেছিল, সঠিক মনে নেই। আপনার এইসব মালামালগুলো পেয়ে যাবেন। আপনারা এইসব সব মালামালগুলো ঢাকা, গুলিস্তান, নবপুরে ইব্রাহিম মার্কেটের দোতলায় সব মালামালগুলো এগুলো পেয়ে যাবেন, একটু খোঁজ করলেই কম দামে পেয়ে যাবেন, ঠিক আছে। আর হচ্ছে এখানে আর এটা অবশ্য নিজস্ব ডিজাইনে বানানো, এটা খরচ বেশি পড়বে একটু, যেহেতু এটা চায়না থেকে পিসিবি ডিজাইন করে নিজেরা আনানো, সেক্ষেত্রে হয়তো এটা প্রাইস একটু বেশি পড়তে পারে, কাস্টমাইজ করা সম্পূর্ণ। এটা প্রাইসটা একজ্যাক্টলি বলা যাচ্ছে না কোনটা কত প্রাইস।
তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজটি দেখতে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন অ্যান্ড ভিডিওকে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।